নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো সালোয়ার কামিজ কিভাবে কাটিং করতে হয়। বন্ধুরা, তোমরা যদি বাড়ি বসে সঠিকভাবে সেলাইয়ের কাজ শিখতে চাও তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলের মাধ্যমে গিয়ে সেলাইয়ের কাজগুলো শিখে নিতে পারো। আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে ধাপে ধাপে তোমাদেরকে সেলাইয়ের ক্লাস দেখিয়েছি। প্রথম থেকেই কিন্তু কিভাবে মেশিন চালাতে হয়, মেশিনে সুতো লাগাতে হয়, প্রতিটা ধাপে ধাপে আমি ক্লাস দিয়েছি। এর আগে কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে ড্রয়িং করার পর কাপড়ে কাটিং করতে হয়, সম্পূর্ণটাই কিন্তু দেখিয়েছি। আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছি সালোয়ার কামিজের ড্রয়িং, সায়ার ড্রয়িং, কাপড়ের মধ্যে সায়া কাটিং, সায়া সেলাই। আমি কিন্তু প্রতিটা জিনিস তোমাদেরকে ক্লাসের মাধ্যমে দেখাচ্ছি। পরবর্তীকালেও কিন্তু আমি তোমাদেরকে ক্লাসের মাধ্যমেই সম্পূর্ণটা দেখাবো। আমি যতটা জানি ততটা কিন্তু যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে শেখানোর। তোমরা যদি প্রথম থেকে এইভাবে ক্লাসগুলো দেখতে থাকো, আশা করি তোমরা খুব সহজেই সেলাইয়ের কাজটা শিখে নিতে পারবে। আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে কিন্তু ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, সালোয়ার কামিজ কাটিং করার জন্য আমি সালোয়ার কামিজের পিস নিয়ে নিয়েছি। দুটো পার্ট একসাথে জয়েন করা ছিল, আমি জয়েন্টটাকে খুলে নিয়েছি। এটা হলো সামনের পার্ট আর এটা হলো পেছন পার্ট। আমি তোমাদেরকে সামনের পার্টটা খুলে দেখাচ্ছি। সামনের পার্টের সামনের গলাটা কাটিং করে পাইপিং বসিয়ে সম্পূর্ণটা কিন্তু সেলাই করা রয়েছে। দেখো সম্পূর্ণটা কিন্তু রেডি করা রয়েছে। তাই আমি প্রথমে তোমাদেরকে সামনের পার্টটা কাটিং করে দেখাবো না, বা একসাথে দুটো পার্টও কাটিং করে দেখাতে পারবো না। আমি প্রথমে তোমাদেরকে পেছন পার্টটা কাটিং করে দেখাবো, এরপর পেছন পার্টটা ফেলে সামনের পার্টটা কাটিং করে দেখাবো। দুটো পার্ট কিন্তু একই রকমভাবে কাটিং করতে হবে, তাই যে কোনো একটা পার্ট কাটিং করলেই হবে। এখানে দেখো খাতার মধ্যে আমি মাপগুলো লিখে নিয়েছি, যা যা মাপের আমার প্রয়োজন। যেমন ঝুল, পুট, আরমোল, ছাতি, কোমর, শেস্ত, পাছা লম্বা, পাছা চওড়া, হাতা, মুহুরি, ঘের, সামনের গলা, পেছন গলা। সালোয়ার কামিজ কাটিং করতে আমার এই মাপগুলোর প্রয়োজন। দেখো তাহলে কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি, কম বেশি করে ভাঁজ করেছি, অপর সাইড থেকে হাতাটা বেরিয়ে যাবে। যেহেতু আমি একটা পার্ট কাটিং করব তাই দু ভাঁজে ভাঁজ করেছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব সালোয়ার কামিজের ঝুলের মাপ। আমার এখানে কামিজের ঝুলের মাপ রয়েছে 36 ইঞ্চি। 36 ইঞ্চির সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। তোমাদের যা ঝুলের মাপ থাকবে তার থেকে তোমরা 2 ইঞ্চি প্লাস করে নেবে। আমার এখানে 36 ইঞ্চির সাথে 2 ইঞ্চি প্লাস করে হয়েছে 38 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপটা কিন্তু সবসময় গলার লেন্থ হিসেবে নিতে হয়। তোমরা যদি ডিপ গলা করো তাহলে পুটের মাপ কিন্তু কম নিতে হবে, আর যদি ছোট গলা করো তাহলে পুটের মাপটা বেশি নিতে হবে। আমার এখানে সামনের গলা 7 ইঞ্চি আর পেছন গলা 7.5 ইঞ্চি, তাই আমি এখানে পুটের মাপটা নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। তোমরাও কিন্তু এইভাবে পুট নিয়ে নেবে। এরপর পুটের দাগটাকে সমান করে মিলিয়ে নিতে হবে। এরপরে নিয়ে নেব আরমোলের মাপ। পুট যা নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে নিতে হবে আরমোলের মাপ। পুট নিয়েছিলাম 5.5 ইঞ্চি, তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে আরমোলের মাপ নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। এরপর দাগটাকে মিলিয়ে নেব। দুটো দাগ সমান করে এইভাবে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। এখানে একটা কথা বলি বন্ধুরা, সালোয়ার কামিজ কাটিং করতে হলে কিন্তু ছাতিতে প্রথমে লুজ নিতে হবে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি। লুজ নেওয়ার পর যেই মাপটা আমার আসবে সেটাই কিন্তু হবে সঠিক মাপ। আমার এখানে ছাতি ছিল 40 ইঞ্চি, 40 ইঞ্চির সাথে আমি 2 ইঞ্চি লুজ নিয়েছি, নিলে হবে আমার 42 ইঞ্চি। এরপর 42 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার পর আমার যা হবে সেটাই কিন্তু হবে আমার ছাতির মাপ। 42 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। আমি প্রথমে 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি সেলাই কাপড়ের জন্য। তোমরাও কিন্তু এইভাবে নিয়ে নেবে। এরপর নিয়ে নেব শেস্তর মাপ। আমার এখানে যা শেস্তর মাপ রয়েছে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিতে হবে। আমার শেস্তর মাপ রয়েছে 14 ইঞ্চি। 14 ইঞ্চির সাথে 1/2 ইঞ্চি প্লাস করে শেস্তর মাপ নিয়ে নিয়েছি 14.5 ইঞ্চি। দেখো এই পর্যন্ত হলো শেস্তর মাপ।
এরপর নিয়ে নেব কোমরের মাপ। দেখো এখান থেকে এই পর্যন্ত লম্বায় নিয়েছিলাম শেষতোর মাপ। শেষতোর মাপ যেখানে লম্বা শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু চওড়ায় নিতে হবে কোমরের মাপ। এখানেও একটা কথা বন্ধুরা, কোমরের সাথেও কিন্তু লুজ নিতে হবে। প্রথমে লুজ নিয়ে নিতে হবে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি, তারপর তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর ছিল 36 ইঞ্চি, 36 ইঞ্চির সাথে আমি 2 ইঞ্চি লুজ নিয়েছি, হয়েছে 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। প্রথমে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, তারপর এক্সট্রা সেলাই কাপড়ের জন্য নিয়েছি 2 ইঞ্চি। এরপর কোমরের দাগটাকেও সমান করে এইভাবে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব পাছা লম্বার মাপ। পাছা লম্বার মাপ যা থাকবে তার সাথে কিন্তু 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। দেখো এখান থেকে ফিতেটাকে ধরে লম্বায় নিয়ে নেব পাছা লম্বার মাপ। আমার পাছা লম্বা রয়েছে 21 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 21.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব পাছা চওড়ার মাপ। পাছা চওড়ার মাপের সাথেও প্রথমে লুজ নিতে হবে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি। যদি তোমরা 1.5 ইঞ্চি লুজ নাও তো 3টের ক্ষেত্রেই 1.5 ইঞ্চি নেবে, আর যদি তোমরা 2 ইঞ্চি নাও তো 3টের ক্ষেত্রেই 2 ইঞ্চি নেবে। এর থেকে কিন্তু কম বেশি করে নেবে না। ছাতি, কোমর আর পাছা চওড়া একই মাপ রাখবে 3টের ক্ষেত্রে। দেখো এইখান থেকে প্রথমে লম্বায় নিয়েছিলাম পাছা লম্বার মাপ। যেখানে পাছা লম্বার মাপ শেষ হচ্ছে সেখান থেকেই চওড়ায় নিতে হবে পাছা চওড়ার মাপ। আমার পাছা চওড়ার মাপ রয়েছে 44 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি লুজ নিয়েছি, হয়েছে 46 ইঞ্চি। 46 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হয় 11.5 ইঞ্চি। প্রথমে 11.5 ইঞ্চি নিয়েছি, তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি কামিজে সাইড ফাড়া সেলাই করার জন্য। এর থেকে আমার সাইডে বেশি কাপড়ের প্রয়োজন নেই, তাই আমি 1 ইঞ্চি নিয়েছি। এরপর দেখো পাছা চওড়ার মাপটাকেও এইভাবে সমান করে মিলিয়ে নেব। এরপর ফিটিংসের দাগগুলোকেও সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগগুলোকে সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব কামিজের ঘেরের মাপ। নিচ থেকে নিতে হবে কামিজের ঘেরের মাপ। কামিজের ঘেরের মাপ যা থাকবে তাকে প্রথমে হাফ করে নিতে হবে, নেওয়ার পর এক্সট্রা নিতে হবে সেলাই কাপড়ের জন্য। আমার ঘেরের মাপ রয়েছে 22 ইঞ্চি। 22 ইঞ্চিকে হাফ করে নিলে হয় 11 ইঞ্চি। প্রথমে নিয়ে নিয়েছি 11 ইঞ্চি, তারপর এক্সট্রা সেলাই কাপড়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি। সাইড ফাড়া সেলাই করার জন্য 1 ইঞ্চি যথেষ্ট। এরপর দাগগুলোকে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগ দুটো আমি সমান করে মিলিয়ে নিয়েছি। এই পর্যন্ত ড্রয়িংটা তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর নিয়ে নেব আরমোলের শেপের মাপ। এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এটা হলো পেছন পাটের আরমোলের শেপের মাপ। আর যদি সামনের পাটের আরমোলের শেপের মাপ নিই তাহলে নিতে হবে 1 ইঞ্চি। এরপর 1.5 ইঞ্চির দাগটাকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে সমান করে মিলিয়ে নিতে হবে। এই সাইডে এসে 1/2 ইঞ্চি ডাউন দেবো, দিলে ফিটিংস খুব ভালো আসে। এরপর ওপরের দাগটার সাথেও শেপটাকে সমান করে মিলিয়ে নিতে হবে। পেছন পাটের আরমোলের শেপটা আমি দিয়ে নিয়েছি। এরপর যখন সামনের পাটটা কাটিং করব সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর নিয়ে নেব পুটের চওড়া। আমি এখানে পুটের চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, কারণ আমার সামনের গলা পেছন গলা অনেকটাই ডিপ হচ্ছে, তাই পুটের চওড়াটা 2 ইঞ্চি নিয়েছি। এর থেকে বেশি নিলে কিন্তু কাঁধ খুলে যাবে। এরপর নিয়ে নেব পেছন গলার লম্বা। পেছন গলার লম্বা রয়েছে 7.5 ইঞ্চি, তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি 8 ইঞ্চি, কারণ 1/2 ইঞ্চি কাঁধ সেলাই চলে যাবে তাই। এরপর দেখো গলার চওড়াতে নিয়ে নেব 2.5 ইঞ্চি, কারণ নিচের দিকটা একটু ছড়ানো করব তাই। এরপর গলার কাছে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর পেছন গলার শেপটা দিয়ে নেব। আমার পেছন গলাটা গোল হচ্ছে, তাই আমি এখানে গোল শেপ দিয়ে নেব। দেখো এইভাবে হালকা হাতে রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে। তোমরা কিন্তু তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে। দেখো শেপটা দিয়ে নিয়েছি। দেখো তাহলে বন্ধুরা পেছন পাটের ড্রয়িংটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি যতটা পেরেছি আজকে তোমাদেরকে সহজভাবে সূত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পারবে। এরপর চলো তাহলে এটাকে কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাটটা আমি কাটিং করে নিয়েছি, পেছন গলাটাও কাটিং করে নিয়েছি। খুবই সহজ, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা পারবে। এরপর চলো পেছন পাটটা ফেলে সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পাটের জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। এরপর সামনের পাটের ওপর পেছন পাটটাকে এইভাবে সমান করে রাখতে হবে। পুটের দিকটা সমান থাকবে, নিচের দিকটা ছোট বড় হলেও ক্ষতি নেই। দেখো তাহলে পেছন পাটটাকে সমান করে রেখে নিয়েছি। এরপর পেছন পাট বরাবর ড্রয়িংটা করে নেব। পেছন পাট বরাবর ড্রয়িংটা করে নিয়েছি। এই পর্যন্ত দেখো আমার কামিজের লম্বাটা এসছে। নিচের দিকে যে পাটটা রয়েছে এই পাটটা প্রথমে কাটিং করে নেব, পরে আবার কামিজের সাথে সেলাই করে নেব। এরপর দেখো পেছন পাটটাকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর সামনের পাটটাকে কাটিং করে নেব। পেছন পাট বরাবর যেমন ড্রয়িংটা করেছিলাম, সামনের পাট পেছন পাট ড্রয়িং কিন্তু সম্পূর্ণ একই থাকবে, কোনো কিছুই কিন্তু চেঞ্জ হবে না। শুধু সামনের পাটের আরমোলটা 1/2 ইঞ্চি কমিয়ে নেব।
দেখো তাহলে এই কোণ থেকে ফিতেটাকে ধরে সামনের পাটের আরমোলের জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দাগটাকে শেপ দিয়ে মিলিয়ে নেবো। তোমরাও কিন্তু এইভাবে পেছন পাটের আরমোলের থেকে সামনের পাটের আরমোল 1/2 ইঞ্চি কমিয়ে নেবে। এরপর চলো সামনের পাটটা কাটিং করে নেবো। দেখো তাহলে সামনের পাটটা কাটিং করে নিয়েছি। সামনের পাট আর পেছন পাট দুটো পাটই আমার কাটিং করা হয়ে গেছে। এরপর হাতাটা কাটিং করে নেবো। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। একসাথে আমার দুটো হাতা বেরিয়ে যাবে। প্রথমে নিয়ে নেব হাতার লম্বার মাপ। আমার হাতার লম্বার মাপ রয়েছে 4 ইঞ্চি। 4 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি প্লাস করে নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো হাতার যে লম্বার মাপটা নিয়েছিলাম ওই লম্বার মাপ থেকে ফিতেটাকে ধরে এইভাবে নিচের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর এই দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে আমি দাগটাকে মিলিয়ে নিয়েছি। আমার হাতাটা যেহেতু অনেকটাই ছোট হচ্ছে তাই আমি ওপরে লম্বার মাপ থেকে যে নিচের মাপটা 2.5 ইঞ্চি নিয়েছি এই মাপটা হাতা যত ছোট হবে কিন্তু মাপটা কম নিতে হবে। এরপর নিয়ে নেব হাতার চওড়ার মাপ। দেখো হাতার চওড়ার মাপটা কিভাবে নিতে হবে। কামিজটাকে এইভাবে নিয়ে নেবে। এরপর দেখো পুটের এই কোণ থেকে ফিতেটাকে ধরে এখানে যে আমি ফিটিংসের দাগটা দিয়েছিলাম এই দাগ পর্যন্ত কিন্তু কোনাকুনি করে এইভাবে মাপটা নিতে হবে। এখানে যা মাপ আসবে এটাই কিন্তু হবে হাতার চওড়ার মাপ। আমার এখানে হাতার চওড়ার মাপ এসেছে 8 ইঞ্চি। দেখো আমি এখানে হাতার চওড়া তাহলে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কোন দাগটার ওপর আমি মাপটা নিচ্ছি সেটা কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, দেখলেই কিন্তু বুঝতে পারবে। প্রথমে যে লম্বার মাপটা নিয়েছিলাম তার থেকে যে আরও নিচের দিকে আমি 2.5 ইঞ্চিতে একটা মাপ নিয়েছিলাম ওই দাগের ওপরেই কিন্তু হাতার চওড়ার মাপটা নিয়েছি। এরপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেবো হাতার মুহুরি। হাতার মুহুরি রয়েছে 13 ইঞ্চি। 13কে হাফ করলে হয় 6.5 ইঞ্চি। প্রথমে আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। তোমাদের হাতার মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেবো এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। এরপর দেখো এই দুটো দাগ সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগ দুটো সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর দেখো হাতার যে লম্বার মাপটা নিয়েছিলাম লম্বার মাপের যে দাগটা দিয়েছিলাম ওই দাগের ওপর ফিতেটাকে ধরে আরও ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর ওই দাগের কাছ থেকে দেখো হালকা হাতে এইভাবে ফিটিংসের দাগ পর্যন্ত শেপ দিয়ে নেব। এইভাবে কিন্তু তোমরা হাতার শেপটা দিয়ে নেবে। দেখো এইভাবে সুন্দর করে শেপটা দিয়ে নেবে। দেখো তাহলে আমার হাতার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হাতাটাকে কাটিং করে নেব। দেখো তাহলে হাতাটা কাটিং করে নিয়েছি। দেখো তাহলে বন্ধুরা সামনের পাট পেছন পাট আর হাতা সম্পূর্ণ কামিজটাই তাহলে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে সূত্রের সাহায্যে সালোয়ার কামিজটা কাটিং করে দেখিয়েছি। আমি তোমাদেরকে দুটো পার্ট আলাদা আলাদা করে কাটিং করে দেখিয়েছি। এই ধরনের পিস যদি তোমাদের কাছে থাকে বা তোমাদেরকে যদি কেউ বানাতে দেয় তাহলে তোমরা কিভাবে কাটিং করবে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইভাবেই তোমরা কাটিং করবে, খুবই সহজ, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এই সালোয়ার কামিজটা কিভাবে সেলাই করতে হয় এই সেলাই করার ভিডিওটা কিন্তু আমি পরের ক্লাসে তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু তোমাদেরকে পরের ক্লাসটা দেখতে হবে আর পরের ক্লাসটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার পাশে থাকতে হবে। চলো তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।